নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আর ছাদ বাগানে। আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে রজনীগন্ধা ফুলের বর্ষাকালীন পরিচর্যা সম্বন্ধে বলবো আপনাদের, এবং কিভাবে আমি এতগুলি গাছ করেছি সেই সম্বন্ধে আমি বলবো। এখন ঘন ঘোর বর্ষা, তার মধ্যে আমার এই দেখুন কত সুন্দর ফুল এবং স্টিক হয়েছে ছাদ বাগানে, সেগুলি দেখাবো। সঙ্গে থাকে সর্বাপেক্ষা জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানি সাজাবার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই রজনীগন্ধা ফুল। এছাড়া এ ফুলের নির্যাসতে সুগন্ধিও তৈরি হয়ে থাকে। সারা বছর ধরেই এ ফুলের চাহিদা বেশি হয়, কিন্তু আমরা টবে বা বাগানে যারা করি সারা বছর করতে পারি না। এই বর্ষার সময় বেশি হয়, শীতকালেও কিছু অল্প বিস্তর ফোটে। আর যারা চাষ করেন তারা সারা বছরই চাষ করেন, তবে শীতকালে কিছুটা কম ফোটে। এদিকে রজনীগন্ধার কন্দ লাগিয়ে বংশ বিস্তার করা যায়। যদি আমরা মার্চ এপ্রিল মাসে কন্দ সংগ্রহ করি, অনেক গাছ হয়ে। বন্ধুরা দেখুন আমার কতগুলি রজনীগন্ধা গাছ হয়েছে। একটি কন্দ থেকে আমি করেছিলাম এই গাছটি, তার থেকে আমি কতগুলি করেছি। ঠিক এরকম একটি কন্দ আমি এক প্রতিবেশীর বাড়ি থেকে সংগ্রহ করি। তা কন্দটা নিয়ে এসে আমি একটা ছোট্ট এরকম প্লাস্টিক চায়ের গ্লাসে বালি, হাফ বালি আর হাফ বাগানের মাটি দিয়ে বসিয়ে দিই। তারপর এইভাবেই রেখে দিই, কোনো যত্ন করি না। ওখান থেকে দেখি অনেকগুলি চারা বের হয়ে গেছে, 3-4টি। সেখান থেকে নিয়ে আবার পুরো গোছাটা ধরেই, পুরো 3-4টে গাছ একসাথে ধরেই এরকম একটা মগে প্রতিস্থাপন করি এবং রেখে দিই। একইভাবে মাটি তৈরি করি। তারপর যখন অনেক চারা বেরিয়ে যায় ওখান থেকে, কন্দের পাশ থেকে দেখা যায়, তখন আবার একটু ওর থেকে বড় টবে প্রতিস্থাপন করি। এইভাবে করতে করতে 2 বছর ধরে আমি করছি। এতগুলি রজনীগন্ধা গাছ আমি সংগ্রহ করতে পেরেছি। আর রজনীগন্ধা ফুলের সুগন্ধে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত একদম বাতাস বয়, যখন গন্ধে মৌ মৌ করে চারিদিক, খুবই ভালো। অন্যতম সুগন্ধি ফুলগুলির মধ্যে রজনীগন্ধা হচ্ছে অন্যতম। দেখুন আমার স্টিকগুলো কত সুন্দর হয়েছে, বেশ কয়েকদিন ধরেই ফুটছে। আর শুকনো ফুলগুলো এইভাবে খুলে ফেলে দিই, এখনও ফুটবে বেশ কিছুদিন। 2টি রয়েছে পাশাপাশি, আরও সব কুড়ি আসতে ধরেছে, স্টিক আসছে পাশের গুলিতে। খুব কম পরিচর্যায় এবং কম যত্নে রজনীগন্ধা ফুল আমরা সংগ্রহ করতে পারি, ছাদ বাগানকে সুশোভিত আলোকিত করতে পারি। তা মাঝে মাঝে আমি যখন খোল ভিজে জল অন্য গাছে দিই, সর্ষে খোল ভিজে জল, তখন পাতলা করে এর মধ্যে দিয়ে দিই। তাছাড়া বিশেষ পরিচর্যা করি না। দেখুন এগুলোতেও স্টিক উঠছে, কেমন পাশে পরপর সব স্টিক উঠছে। যখন সবগুলি ফুটবে, বাতাসে এর গন্ধ সুশোভিত হবে চারিদিক। আর এই দেখুন কতগুলি ঝাড় হয়েছে। একটা একটা করে কেটে আমি মার্চ থেকে এপ্রিলের মধ্যেই এই কন্দগুলো তুলে, যখন ভর্তি হয়ে যায় টব, তুলে আমি যা আমার পরিত্যক্ত জিনিস পাই, পরিত্যক্ত টব পাই, মগ ভাঙা, তার মধ্যেই বসিয়ে দিই। একটু মাটির তৈরি করাই থাকে আমার, অনেকগুলি হয়ে যায় রজনীগন্ধা। আর এর তো বিশেষ পরিচর্যা লাগে না। আর এর রোগ পোকার আক্রমণ তেমন নেই, তবে ছোট ছোট এক ধরনের পোকা হয় এখানে, তখন এটাকে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এইভাবে কেটে ফেলে দিতে হবে। আর মাটিতে যেসব শাখা পোশাকাগুলো ঠেকছে, গাছের পাতাগুলো, সেগুলো কেটে ফেলে দিলে ভালো হবে। মধ্যেখানটা কাটবো না, মধ্যেখান থেকে স্টিক ওঠে,
আর সাইডগুলো এইভাবে কেটে ফেলে দিলে খুব সুন্দর ঝাঁকড়া হবে গাছটা, আর ফুলও বেশি ফুটবে। বৃষ্টির সময় তো কোনো সার দেওয়ার দরকার নেই, কোনো খাবার দেওয়ার দরকার নেই, জল দেওয়ারও দরকার নেই। বৃষ্টি যখন শেষ হবে, তারপর রোদ্দুর উঠবে, তখন একটু গোড়াটা খুশে দিয়ে রোদ্দুরে দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা রোদ্দুরের দরকার, তাহলে অনেক দিন ধরে ফুটবে। শীতের 2 মাস একটু কম ফোটে, তাও মাঝে মাঝে দেখা যায় স্টিক উঠছে, আর বাকি সময় তো খুব সুন্দরই ফুল হয়। বর্ষায় একটু বেশি হয়। এইভাবে আপনারাও আপনাদের ছাদে এই রজনীগন্ধা ফুলের পরিচর্যা, খুব কম পরিচর্যা করে বাগান ভর্তি ফুল করতে পারেন। আর যখন এরা সকালে বা সন্ধ্যার সময় হাওয়ায় এদের সৌরভ চারদিকে ছড়িয়ে পড়বে, তখন মন খুশিতে ভরে যাবে আর চোখেরও আরাম। তারপরে রজনীগন্ধার মালা গেঁথে আপনি আপনাদের দেবালয়ে যেসব দেবতারা রয়েছেন তাদের মালা গেঁথে আপনি দিতে পারবেন। বেশি হলে কিনতে ছুটতে হবে না বাজারে। রজনীগন্ধা ফুলের প্রয়োজন সবথেকে বেশি, আর সুগন্ধি ফুলদের মধ্যে যেহেতু অন্যতম, সেই জন্য চাহিদাও বেশি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।